লক্ষ্যনাথ বলা। তৈলক্ষ্যনাথ, তৈলক্ষ্যনাথ বলা। আচ্ছা, তার ছেলে মেয়ে কি? তার তৈলক্ষ্যনাথ বলার ছেলে কোনো নিঃসন্তান ছিল, নিঃসন্তান ছিল, তিনি বিবাহ করেছিলেন। 19 সালে হ্যাঁ, বিয়ে করছে সাবিত্রী। সাবিত্রী নামে। আর তপসির বলার স্ত্রীর নাম পার্বতী। না, তপসির বলার স্ত্রীর নাম পার্বতী। ওনার শ্বশুরবাড়ি কোথায়? ওনার শ্বশুরবাড়ি তা আমি বলতে পারবো না। না, ওনার শ্বশুরবাড়ি হচ্ছে ওই যে পাড়ের বাড়ি, এই বন্যি বাড়ি। আচ্ছা, বাহ, খুব ভালো। ওনার বাবা মার নাম কিছু বলতে পারবেন? কার? ওই পার্বতী দেবী। না, তা বলতে পারবো না। আপনাদের একটা কথা বলবো, এটা একটু দেখো। নবম শ্রীপাঠ তপসিরবালা গুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। আমরা জানতে পারলাম যে তার ছেলে পর্যন্ত পাওয়া যায়। তারপর ওই তপসিরবালার যে ভাইয়ের ঘরের সন্তান বলে আপনারা। আমরা এখানে গুরুচাঁদ ঠাকুর আমরা আসি। এখানে গুরুচাঁদ ঠাকুর কবার এসেছিলেন? 2বার আসছেন। এই পানশিতে করে এই নদীতে? এই নদীতে। এই নদীতে 99 জল ছিল এই কোলায়। তাই উনি ভাবলেন গুরুচাঁদ ঠাকুর যাচ্ছেন আপনার ওই যে লক্ষ্মীকালী গোপাল সদুর বাড়ি। আচ্ছা, গোপাল সদুর বাড়ি গেলে এখন উনি মনে মনে ভাবতেছেন বাবা তো এখন সে গোপাল সদুর বাড়ি যাচ্ছেন, এখন যদি আমার টুনিপাড়া এই বাড়িতে না আসেন তাহলে আমি এই দেহ রাখবো না। এই বলে উনি ঘরে বসে মানে ঠাকুর গুরুচাঁদের চিন্তা ভাবনা করছেন। এমন সময় ওই জায়গায় ওই 99 জল, সেই জায়গায় বিশ্বনাথ পাগল ছিল হালি। তা উনি ওই দাঁড় বাঁধছে, তীর বেগে চলতেছে নৌকা, হঠাৎ নৌকা ঠেকে পড়ে। এমন বিশ্বনাথ বলছে যে বাবা নৌকা ঠেকে পড়লো, এমন কী করি? বলে আরে বামে গুলি দেয়। এই সে তপস্বী করেছে, তখন বামে গুলি দেওয়ার সঙ্গে তড়িৎ তীর বেগে এসে শুকিয়ে ওনার ঘাটে থাকলো। তারপর ওনার স্ত্রী ওই ধান কাশি বাজাইয়া তারপর উনি যাইয়া ওনাকে বরণ করে ধান। এখানে কি যারা গবেষক হয়েছেন বর্তমানে তারা এখানে তথ্য নিতে আসেন? আসছে আগে ইন্ডিয়া থেকে লোক আসছে। কে এসছে নাম বলতে পারবে? না, মনে নেই। এটা কত আগে এসেছিল? ধরেন ওই যে মুদি আসার ওই সময়টাই নিয়েছিল। মোদি আসার সময় এসেছিল, এর আগে আসেনি কখনো? আগে কি হন? আমি ওই আমার ভাই হয়, মোটামুটি আমরা ওই একই বংশের মানুষ। ঠিক আছে, আজ আমরা এ পর্যন্ত। আমরা তপসিরবালার বাড়িতে এলাম, সবার কাছে আশীর্বাদ চাইছি। আমি শ্রীপাঠের একাল এবং সেকাল লেখা শুরু করছি আপনাদের আশীর্বাদ নিয়ে। যারা এই ভিডিও শুনবেন 16 শ্রীপাঠ নিয়ে যদি কারো কোনো সত্য ঘটনা জানা থাকে আমাকে সাহায্য করবেন এবং আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে এই লেখা সম্পূর্ণ করতে পারি। জয় জয় শান্তি হরি। ভালো কথা।